হে তো যেটা বলে আমরা তো ভয় পাই, আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়, ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে, যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তার বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। আপনি যত বড় হবেন তত আপনার কাছের মানুষগুলা শত্রুতে পরিণত হইতে থাকবে আর কি। এটা হচ্ছে আপনি যখন অনেক ধন দৌলতের মালিক হবেন, অনেক সম্পত্তির মালিক হবেন, পাওয়ারের মালিক হবেন, তখন মানুষের ভিতরের শয়তান জাগ্রত হয়ে আসে। মানে মানুষ তো ভুল করে, বুঝছেন ভাই, শয়তান ভুল করে না। শয়তান ঠিক কাজ করে, শয়তান তার ঠিক কাজই করে। তো মানুষটা এতটাও খারাপ ছিল না। মানুষরা দেখতাম হেল্প টেল্প করতো, বন্যায় আগায় যাইতো, দুর্যোগের মধ্যে আগায় যাইতো। কিন্তু ওই যে টাকার দম্ভ, ক্ষমতার লিপসা যেটাকে বলে, তো এই জন্য আসলে মানুষ এত বড় হয়ে যাওয়ার পরও ডিসিপ্লিনে থাকতে পারে না, কারণ শয়তান তার ঘাড়ে চাইপা বসে। এই জন্যই কিন্তু আজকে তার অধপতন। আর সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়গুলা, যে মানুষগুলারে ওর ভিডিওর ফ্রেমে দেখতাম, ভিডিও ম্যান থেকে শুরু করে ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্সন ওর বিরুদ্ধে। ভাই রাহি বলতেছে আমার এত বেল দিয়া বাইরেছে, আমি সবচেয়ে বেশি বেল দিয়া বাড়ি খেয়েছি ওর। আর ওর নাকি অনেক সময় বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে কথা বলাইয়া বুঝাইতো যে আমি আমার এরকম বড় বড় মানুষের সাথে হাত আছে, হ্যাঁ, সো সাবধানে থাকিস, আমার ব্যাপারে উল্টো পাল্টা কিছু বলিস না। ও নাকি অনেক হিংস্র ছিল। আসলে সোশ্যাল মিডিয়ার বাইরের মানুষ যে কিরকম ওইটা তো আমরা জানি না, কারণ ওটা তো আর আমরা পার্সোনালি চিনি না। তবে এতটুকু জিনিস বুঝলাম যে আসলে সাধ্যের বাইরে এতটা দূরেও যাওয়া উচিত না, যে এখানে গেলে আসলে নিজের কাছের মানুষগুলাই শত্রুতে পরিণত হয়। অটোমেটিকলি হয়ে যাবে ভাই, কারণ প্রত্যেকটা মানুষের ভেতরে ইচ্ছাকৃত না হইলেও অনিচ্ছাকৃত ঈর্ষা কাজ করে, ঠিক আছে? এটা আমি বিলিভ করি। এজন্য আমি অনেক কিছু শেয়ার করতে চাই না, তারপরেও মানুষজন কেমনে জানি যায় না যায় আর কি। তো আপনি যখন আপনার সহপাঠী বলেন, নিজের যাদের সাথে চলতেন তাদের থেকে একটু উপরের দিকে চলে যাবেন, অটোমেটিকলি তারা আপনার শত্রুতে পরিণত হবে। ইটস ন্যাচারাল ভাই। তো এইটাই বলবো যে আসলে যা করে আল্লাহ আসলে ভালোই করে, যার যার প্রাপ্য পাওয়া দরকার। যদি ভুল করে থাকে শাস্তি পাক, শাস্তির দাবি অবশ্যই আছে, তবে আমার না, আমি কারো শাস্তির দাবি করার কোনো অধিকার নাই, কারণ আমার সাথে কোনো অন্যায় হয় নাই। যাদের সাথে অন্যায় হয়েছে